নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজ আমি চলে এসেছি হাওড়া রাজবল্লভ শাহ লেনে। তো এখানে পুজো প্রস্তুতি চলছে মাতা রানীর জাগরণের। তো মা বৈষ্ণব দেবীর যে পুজো হবে সেটার পুজো প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। তো পুজোটি কালকে হবে এবং এখানে যে পুজোর মেন উদ্যোক্তা আছে আমরা তাকে পেয়ে গেছি আমাদের চ্যানেলে। তার মুখ থেকেই জেনে নেব যে ওনার এই পুজোর ব্যাপারে। আমাদের এই পুজো সুমিতা দেবী ট্রাস্টের নামে করা হয়। এটা আমার মা সুমিতা দেবীর ওনার লাভিং মেমোরি। ওনার অ্যাকচুয়ালি জাগরণটা খুব ভালো লাগতো। তো 2019-এ মা যখন মারা যান ওনার মানে এটা ইচ্ছে ছিল যে এটা ভালো করে জাগরণ করা হোক। তো ওনার জন্যই জাগরণটা আমি 2020 থেকে স্টার্ট করেছি। আজকে এটা 4th ইয়ার আছে। আর মা আমাদের এই নবরাত্রি যখন আমাদের নবরাত্রি যখন হয় রামনবমীর টাইমে এই পুজোটা করা হয়। আর এটা আমাদের এইটা নিয়ে 4th ইয়ার হচ্ছে। আর সবাই যত আমাদের মেম্বার আছে সবাই এই পুজোতে এই এরিয়াতে যতজন আছে সবাই পুজোর জন্য অপেক্ষায় থাকে যে পুজোটা কবে হবে। মানে পুজোটা শেষ হলেই আবার জিজ্ঞেস করা হয় কি সেম নেক্সট ইয়ার পুজোটা কবে পড়বে দাদা। সবার মানে এই পুজোটা নিয়ে অনেক মানে ইচ্ছা, মানে সবাই অনেক আনন্দ করে পুজোতে। আর সবথেকে বড় কথা এই পুজোর জন্যে মানে যত এখানে আশেপাশে নেতা মন্ত্রী সবাই আসেন পুজোতে আর সবাই খুবই এনজয় করে। আর এটা বেসিক্যালি হচ্ছে মা শেরাওয়ালি হচ্ছে মা বৈষ্ণব দেবীর একটা রূপ আছে, ওনারই পুজো আছে। এটা অনেকজন অ্যাকচুয়ালি এটা নন বেঙ্গলি কালচারের পুজো। অনেক বেঙ্গলি যা ভাই বন্ধুরা ওরা বুঝতে পারে না, অনেকজন কোশ্চেনও করে আমাকে যে দাদা এটা কী পুজো আছে। তো আমি বুঝিয়ে দিই কি এটা মা দুর্গারই একটা রূপ আছে, সেটা মা বৈষ্ণব দেবীর নামে। আপনারা জানেন হয়তো অনেকজন বলে যে আমি বৈষ্ণব দেবী যাচ্ছি, বৈষ্ণব দেবী দর্শন করতে যাচ্ছি। সেই মাকেই আমরা এখানে রামনবমীর টাইমে এখানে নিয়ে আসি আর মন থেকে ভালো করে পুজো অর্চনা করে মাকে ফের আমরা বিসর্জন দিয়ে দিই। আবার আপকামিং ইয়ারের জন্য মাকে আসার জন্য আবেদন জানাই। যারা দর্শক আছেন যারা হয়তো হাওড়ার বাইরে থেকে আসবেন, অথচ অনেকে আছেন যারা হাওড়ার মধ্যে থেকে এই পুজোর ব্যাপারে জানেন না, তারা এই পুজোর মণ্ডপে কী করে পৌঁছবেন? আমাদের এই পুজোর স্টেশন হচ্ছে সন্ধ্যাবাজার। বেসিক্যালি যতজন বাইরে থেকে আসবেন সবাইকে আমরা লাইভ ম্যাপ শেয়ার করে দিই। এভরি মেম্বার আমাদের অ্যারাউন্ড 300 মেম্বার্স আছে, তাদেরকে আমরা রুট ম্যাপ সবাই নিজের যারা মানে ইনভাইটি আছে ওদেরকে শেয়ার করে দেয়। এবার আমাদের বাস স্টপেজ হচ্ছে সন্ধ্যাবাজার। অনেকজন হাওড়া ময়দান বলে চেনে, তো হাওড়া ময়দান থেকে বাই টোটো বাই ওয়াকিং ডিস্টেন্স ধরে নিন 5 থেকে 7 মিনিটস। এবার যে 4 হুইলার 2 হুইলার নিয়ে আসবেন, যদি কেউ সেকেন্ড ব্রিজ থেকে হুগলি ব্রিজ থেকে আসে সেটা ফরসা রোড ধরে সন্ধ্যাবাজার এসে ওখান থেকে দেখলেই আমাদের ব্যানার অ্যাকচুয়ালি পুরো হাওড়াতে যেখান থেকে ইন করবে আমাদের মণ্ডপে এভরি কর্নারে আমাদের ব্যানার লাগানো আছে। তাছাড়া আমাদের যত মেম্বার আছে সবাই নিজের একটা লাইভ ম্যাপ শেয়ার করে রেখেছে। ধরে নিন আমার যদি একটা শুভম একটা ভাই সোনু ভাই যদি কাউকে ইনভাইট করে থাকে তাকে ও লাইভ ম্যাপ শেয়ার করে দিয়েছে। এছাড়া যতই কন্ট্যাক্ট নম্বর সবার কাছে আছে। আর মানে আমার মনে হয় এই যে জায়গাটা সন্ধ্যাবাজারটা একটা ফেমাস জায়গা আছে, যেহেতু এটা হাওড়া ময়দান থেকে কানেক্টিং আছে। তো যতজন আসবে বাইরে থেকে তাদের মনে কোনো অসুবিধা হবে না। আর এরপরে আমাদের বিসর্জন ম্যাপটাও আপনাকে শেয়ার করে দিচ্ছি। আমরা এখান থেকে যখন বিসর্জন 21 এপ্রিলে বিসর্জন করব, এখান থেকে মাকে নিয়ে আমরা এখান থেকে যাব চারুসিংহ লেন থেকে বেরিয়ে জৈন বাজার থেকে তারপরে নেপাল সাহা লেন থেকে বেরিয়ে আমরা ষষ্ঠীতলা মাঠ হয়ে আমাদের এখানে মন্ত্রী অরূপ রায় ওনার বাড়ির কাছ থেকে বেরিয়ে আমরা NS রোডে যাব। NS রোড থেকে আমরা এগিয়ে মল্লিক ফটক, কালীবাজার মল্লিক ফটক, তারপরে আমরা সন্ধ্যাবাজার হয়ে মাকে ওখানে বিসর্জন করে দেব। অনেক ধন্যবাদ দাদা। আর এছাড়াও আপনারা এই পুজো মণ্ডপটির লাইভ লোকেশন আমাদের পুজো ক্লিক্সের চ্যানেলে পেয়েই যাবেন। আমরা ভিডিওর সাথে ডেসক্রিপশনের নিচে অ্যাটাচ করে দেবো। অনেক ধন্যবাদ এবং পুজো ক্লিক্সকে আরও বেশি করে লাইক করুন এবং শেয়ার করুন সবার সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।